আশুরার দিন, এই আশুরা বলা হয় কেন? আশারা শব্দের অর্থ হলো 10। আশারা শব্দের অর্থ 10। এই আশারা 10ম দিন থেকেই এই মাসের গুরুত্বপূর্ণ দিন হলো 10ম দিন। এই কারণে এই মাসকে বলা হয়, এই দিনকে বলা হয় আশুরা। অর্থাৎ হিজরি মাসের প্রথম, হিজরি সনের প্রথম মাসের 1 থেকে 10 দিন আল্লাহ তাআলা এই মুহররমের আশুরা নামে আখ্যায়িত করে দিয়েছেন রাসূলের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। এখানে মুসলমানদের জন্য সবচেয়ে গুরুত্ব, সবচেয়ে তাৎপর্য এবং উম্মত মুহাম্মাদের জন্য এই দিনে পূর্বে রমজান মাসের রোজা রাখার পূর্বে, অর্থাৎ রমজান মাসের রোজা যখন ফরজ হয় নাই তার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন এই রজব কি বলেন মুহররম মাসের 1 থেকে 10 দিন, এই 10টা দিন রোজা রাখা ফরজ করা হয়েছিল। তো যখন রমজানের রোজাকে ফরজ করা হয়ে গেল তখন এই আশুরা রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে এটাকে নফল হিসেবে আখ্যায়িত করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। যদি কেউ মনে করি এটা ফরজ, জি না, এটা ফরজ নয়, এটা হলো নফল। কিছু কিছু ক্ষেত্রে বলা হয়েছে এটা হলো সুন্নত। কেন রাখবো, কি কারণে রাখবো, এর ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছেন যে যখন এই মাসটি আসতো তখন আমি নিজে 1 থেকে 10 দিন রোজা রাখতাম। কারণটা হলো কি, আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছেন যদি কোনো আদম সন্তান এই মাসে প্রথম 10টি রোজা রাখতে পারে, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এবং তার আগামী বছরের জন্য সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যদি কেউ 10টি রাখতে না পারে তাহলে 9-10 অথবা 10-11 এই 2টি রোজা যেন সে রাখে। আবার তার পরিবারের জন্য এই আশুরার দিনে যদি কেউ খাবারের বন্দোবস্ত করে, খরচ করে, পরিবারের জন্য ভালো কোনো কিছু আয়োজন করে, আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছেন যে সারা 1 বছর ওই ব্যক্তির পরিবারে রিজিকের মধ্যে বরকত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সারা বছর তাকে সচ্ছলতা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই ওসিলা করে যদি কোনো ব্যক্তি কোনো ইতিম মিসকিনকে যদি কোনো কিছু খাবার দেয়, যদি কোনো সহযোগিতা করে, যদি কোনো দান খয়রাত করে দেয়, মসজিদ মাদ্রাসা দিনখানে যদি কিছু দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওইটাকে রমজানের সমপরিমাণ মর্যাদায় সমাসীন করে দেন। বলুন সুবহানাল্লাহ। এরকম মর্যাদা আল্লাহ তাআলা এই মাসে আমাদের জন্য দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। তারপরেও যদি কেউ মনে করে যে না এটা মুসলমানদের জন্য কম হলো, তাহলে মনে রাখতে হবে ওই ব্যক্তি আসলে মুসলমানিত্ব পরিপূর্ণ অর্জন করতে পারে নাই। আল ইকরা টিভি।